দাড়ি আছে গাঁজা খায় এরকম মুসলমান আছে না নেই? তাহলে দাড়িওয়ালাটার নাম মুসলমান নয়। যদি নবী বলতেন দাড়িওয়ালাটা মুসলমান, আমি আপনাকে নামগুলো বলবো, ছবির সঙ্গে মিলিয়ে দেখবেন তাদের মুখে দাড়ি ছিল কি ছিল না। কালমার্সের দাড়ি ছিল, লেনিনের দাড়ি ছিল, অরবিন্দের দাড়ি ছিল, বামা খাবার দাড়ি ছিল, জয় বাবা লোকনাথের দাড়ি ছিল, বালক ব্রহ্মচারী দাড়ি ছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং লোকটা আজও বেঁচে আছে দাড়িওয়ালা। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এও এখন দাড়ি বড় করেছে, ঠিক না বেঠিক জোরে বলেন? যে এই লোকটাকেও মুসলমান বলা হতো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি মৌলবীদের চাইতেও কম বড় ছিল না, তাহলে তাদেরকে এক নম্বরে মুসলমান বলা হতো। আমাদের সমাজে কিছু দাড়িওয়ালা মানুষ আছে, নামাজ পড়ে না, নামাজ পড়ে না। আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেছেন, সাহাবীরে শুনে নাও, যারা মুসলমান হবে তারা নামাজ পড়বে, অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না। তাহলে পরিষ্কার বোঝা গেল হাদিস থেকে, আল্লাহ রসুল বলেছেন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কিসে? জোরে বলেন। নামাজে। মুসলমান যারা হবে তারা নামাজ পড়বে, অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, এই ছেলেগুলোর মাথায় পাগড়ি দেওয়া হলো, ফারেগাত হয়ে গেল 30 পারা কোরআন। এদের এই সিনার মধ্যে আছে 6666টা আয়াতের, এরা ঠোঁটস্থ মুখস্থ, এদেরকে হাফেজ বলা হয়। বন্ধুরে আমার, এদের মা বাপ ইচ্ছা করলে কেরালায় পাঠাতে পারতো, যে দুহাত ভরে টাকা রোজগার করতো না করতো না? কেরালায় গিয়ে দুহাত ভরে টাকা রোজগার করতো। এই ছেলেগুলো বাড়ি গাড়ি করতো। বন্ধুরে আমার, 14 বছর ধরে এই মাদ্রাসায় লেখাপড়া করে ওদের মাথায় একটা করে সাদা পাগড়ি বেঁধে দেওয়া হয়েছে। হায় হায়, আমরা চামড়ার চোখ দিয়ে দেখি এটা সাদা কাপড় বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু না না, এই পাগড়িটা কি? ওটা শরীয়তের বোঝা ওদের মাথায় চাপিয়ে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাগড়িটা দেওয়ার মানে হচ্ছে ওটা শরীয়তের বোঝা ওদের মাথায় চাপিয়ে দেওয়া হলো। এদের দ্বারা কিছু যদি অন্যায় হয়, বেশি হাইলাইট হবে না? হবে না? জোরে বলেন। একটা আম লোক লটারি টিকিট কাটে, কেউ কিছু বলবে না, কাটছে। কিন্তু একটা হাফেজ যদি লটারি টিকিট কাটে, সেটা হাইলাইট হবে না? হবে না? জোরে বলেন। আম লোক নেশা করে, মদ খায়, যে কোনো যায় আসে না। একটা হাফেজ কারি মৌলানা যদি, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়েছি, উনি রাস্তায় চলতে যাচ্ছেন, একটা মাতাল মদের বোতলটা হাতে ধরে টোলে পড়তে যাচ্ছে। শেখ সাদী বলছেন, তুই পড়ে যাবি। আরে বাবু, এত মাল খাই, ভালোভাবে চল। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহিকে মাতাল বলছেন, হাবি পড়লে কিছু হবে না, তুই পড়লে গোটা সমাজ পড়ে যাবে, ইসলাম পড়ে যাবে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তার জীবনে লিখেছেন, বইয়ে লিখেছেন, কেতাবে লিখেছেন, আমি আমার জীবনে অধ্যয়ন করে যতটুকু লেখাপড়া করেছি, তার যত জ্ঞান না পেয়েছি, তার থেকে বেশি জ্ঞান পেয়েছি একটা মাতালের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, এই 30 পারা কোরআন এদের মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে। এই কোরআনে আল্লাহ যত কথা বলেছেন, 6666টা আয়াতের ব্যাখ্যায় আমার আল্লাহ বলেছেন, সব চাইতে যে কথাটা আল্লাহ বেশি বলেছেন, সেই কথাটা হচ্ছে নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ পড়ো। সালাতের কথা আগে বলা হয়েছে। জোরে বলুন ঠিক না বেঠিক? আফসোস লাগে, মুসলমান সব কাজ করার সময় পায়, কিন্তু নামাজ পড়ার সময় হয় না। জি, মুসলমান সব কাজ করার সময় পায়, কিন্তু নামাজ পড়ার অবসর পায় না। এবার আপনাকে বলবো, তাহলে পরিষ্কার বোঝা গেল, জানা গেল মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য নামাজে।